নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্যক্তিগত রিডিং নিয়ে উপস্থিত হলাম। এক জাতিকার এই অনলাইন রিডিংটি আমি করব। এই জাতিকাটির বাবা তার কন্যা সন্তানের বিবাহ নিয়ে সে প্রশ্ন করেছে। তিনি আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে যে আমার মেয়ের প্রায় ৩৮ বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনও বিবাহ সঠিকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কী কারণে বিবাহে এত বিলম্ব হচ্ছে, সেটা নিয়ে উনি আমাকে প্রশ্ন করেছেন। এই জাতিকাটির রিডিংটা যখন আমি করছিলাম, কার্ডের যখন ফরমেশন লক্ষ্য করছিলাম, এই জাতিকাটি কিন্তু খুব ভালো জায়গায় সার্ভিস করছে। এর যদি আমি জবের জায়গাটি লক্ষ্য করি বা এর যদি অর্থনৈতিক জায়গাটাও দেখা হয়, এই জাতিকাটি তার কর্মজীবনে ভীষণ কিন্তু সাকসেস এবং নিজের পায়ে সুপ্রতিষ্ঠিত যাকে বলা যায়। কিন্তু যেটা সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হলো, এতটা বয়স হওয়ার পরেও এই জাতিকাটির কিছুতেই বিবাহ হচ্ছে না। তারা পাত্র দেখছে, পাত্র বাড়িতে আসছে, এই মেয়েটিকে দেখে যাচ্ছে, তারপর গিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। বিবাহটি সঠিকভাবে হচ্ছে না। কিন্তু আমি যেই জায়গাগুলো লক্ষ্য করেছি, এই জাতিকাঠির কার্ডের যে অবস্থান এবং তার ফরমেশন, এর বিবাহ না হওয়ার পেছনে কিন্তু এই জাতিকাটি কিন্তু দায়ী। আমি জানি না এই জাতিকাটির বাবাকে আমি বলবো, আপনি আপনার মেয়েকে কতটুকু চেনেন। হয়তো আপনি চেনেন, অবশ্যই আপনি চেনেন। আপনি আপনার কন্যাকে, আপনার সন্তানকে নিশ্চয়ই চেনেন। কিন্তু আজকের এই রিডিংয়ে যেই কথাগুলো আমি তুলে ধরব বা যেগুলো নিয়ে আমি আলোচনা করব, বিবাহ নিয়ে তো আলোচনা অবশ্যই করব। আপনি বিবাহ নিয়ে প্রশ্ন করেছেন, সেটা নিয়েই আমি আলোচনা করব। কিন্তু আপনি যেটা ভাবছেন যে আমার মেয়ের গ্রহগত কিছু সমস্যার জন্য বা কোনো রকমের বাধার জন্য বিবাহটা দেরি হচ্ছে, বিবাহ হচ্ছে না, এটা আপনি ভাবছেন, কিন্তু তা নয়। সেটা কিন্তু কারণ নয়। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, তার একমাত্র কারণ হচ্ছে আপনার মেয়ে নিজেই। যখন আমি রিডিংটি করব, তখন আমি ডিটেলসে আলোচনা করব। আর এই রিডিংটি শুরু করার আগে আমি আপনাকে অবশ্যই বলবো যে যেই কথাটি আমি বা যে আলোচনাগুলো আমি করব আজকে আপনার মেয়ের সম্পর্কে বলবো, অবশ্যই কিন্তু এই রিডিংটা, আমি জানি না এই রিডিংটা আপনার মেয়েকে আপনি শোনাবেন কি না। আপনি শোনাবেন মানে ভিডিওটি তো দেখাবেনই, এবং তাকেও জিজ্ঞেস করবেন যে আমি যেই আলোচনাগুলো করলাম বা করব এই রিডিংয়ে, 0.1% আমি ভুল আলোচনা করলাম কি না, এই প্রশ্নটি কিন্তু আপনি আপনার মেয়েকে করবেন। আর আপনি নিজেও বুঝতে পারবেন যে ট্যারো রিডিং বা ট্যারো কার্ড কতটা অথেন্টিক প্রেডিকশন করতে পারে, কতটা নিখুঁত গণনা করতে পারে, সেটাও আজকে আপনি বুঝতে পারবেন। আপনি তো আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, আমার মেয়ের হাতে আমি পলা ধারণ করেছি। অনেকে বলেছে, মানে অনেক জ্যোতিষীর কাছে আপনি শুনেছেন যে আপনার মেয়ে মাঙ্গলিক, হাতে আপনি পলা ধারণ করেছেন, তারপর অনেক কিছুই আপনি করেছেন, তা সত্ত্বেও মেয়ের বিবাহ এখনও হচ্ছে না। প্রথমত আমি জানিয়ে রাখি, স্টোন পাথর কিন্তু কখনো রেমেডি নয়। হ্যাঁ, হাতে পাথর স্টোন করলে হাতটা বেশ দেখতে সুন্দর লাগে, তার জন্য ধারণ করতে পারেন পাথর,
কিন্তু স্টোন ধারণের দ্বারা বা পাথর ধারণের দ্বারা আমার যে নেগেটিভ জায়গা যেগুলো আছে বা গ্রহের যে নেগেটিভিটি, সেটা কিন্তু কখনো অফ হয় না, কখনো বন্ধ হয় না। এটা আমি বহুবার আলোচনা করেছি, বহুবার বলেওছি। আর শুধু বলেছি না, এটা আমি প্রমাণও করেছি যে স্টোন ধারণে কখনো গ্রহের প্রতিকার হয় না। এটা অস্বীকার করে লাভ নেই। যাই হোক, এইবার আমি এই জাতিকাঠির রিডিংয়ে চলে আসব। আর এই রিডিংটা শুরু করার আগে ছোট্ট করে জানিয়ে রাখি, যারা ব্যক্তিগত রিডিং বা পার্সোনাল রিডিং আমাকে দিয়ে করাতে ইচ্ছুক বা করাতে চান, ভিডিওর যে মোর অপশান, ভিডিওর যে ডেসক্রিপশান বক্স, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলসটি দেওয়া রইল। সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই কিন্তু সকলকে রিপ্লাই করে থাকি। আর যার আমি ব্যক্তিগত রিডিং করি না কেন, প্রত্যেকটা রিডিং কিন্তু আমি প্রাইভেসি মেনটেন করেই করে থাকি। কারণ যেহেতু এটি ব্যক্তিগত রিডিং, তাই কারুর নাম, তার কোনো রকমের কোনো তথ্য আমি ভিডিওতে প্রকাশ করি না। এটা হলো আমার সিস্টেম। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতিকার রিডিংয়ে আমরা চলে আসি। আজও আমি এই জাতিকার অনলাইন রিডিংটাও অ্যাস্ট্রোলজি স্প্রেডের দ্বারাই আলোচনা করব। অ্যাস্ট্রোলজি স্প্রেড কী এর বিশেষত, সে সম্পর্কে আর নতুনভাবে আলোচনা করতে চাইছি না। এই স্প্রেডটি সম্পর্কে এর আগে বহুবার আলোচনা করেছি, আমি বলেছি। শুধু এইটুকুই জানিয়ে রাখি, এই অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড টোটাল কিন্তু 13টি কার্ডের অবস্থানের ওপর রিডিংটি করা হয়ে থাকে। এই যে 13টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই 13টি কার্ডের অবস্থান এবং তার ফরমেশনের উপর বেস করে এই জাতিকাটির বাবা যে প্রশ্নগুলি আমাকে করেছে, তার বিবাহ নিয়ে সে প্রশ্ন করেছে, সেই বিবাহ সংক্রান্ত প্রশ্ন নিয়েই আমি আজ আলোচনা করব। আমি এটা বহুবার বলেছি যে কোনো জাতক বা জাতিকার বিবাহ নিয়ে দেখতে গেলে কিন্তু 7 নাম্বার কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ 7 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমার বিবাহ আমরা জানতে পারি। এই জাতিকাটির 7 নাম্বার কার্ডটি কী এসছে? 9 অফ ওয়ান্স। ওয়ান্স হচ্ছে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর সবচেয়ে বড় কথা, একজন জাতিকার ক্ষেত্রে বিবাহ দেখতে গেলে কিন্তু বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন করতে হয়, বৃহস্পতিকে দেখে নয়। মহিলার ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ দ্বারা একজন জাতিকার বিবাহিত জীবন, তার হাজব্যান্ড কিন্তু দেখা হয়, এবং তার সাথে তো 7 নাম্বার কার্ড। আর পুরুষের ক্ষেত্রে 7 নাম্বার কার্ড বা 7 নাম্বার জায়গা, তার সাথে শুক্র দ্বারা ক্যালকুলেশন করতে হয়। এই জাতিকাঠির 12 নাম্বার কার্ডটি কী এসছে? 12 নাম্বার কার্ডটি এসছে হুইল অফ ফরচুন। এই হুইল অফ ফরচুন কার্ডটি বৃহস্পতি গ্রহকে ইন্ডিকেট করে। 12 নাম্বার জায়গায় কোনো জাতিকার বৃহস্পতির যদি অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে বিবাহিত জীবন কিন্তু কখনো স্টেবল হয় না তাদের। এবং দ্বিতীয় কথা, বিবাহিত জীবনে অখুশি মানে অসুখী হয়ে যাওয়া, আনহ্যাপি হয়ে যাওয়া, ডিভোর্সের পর্যায়েও কিন্তু 12 নাম্বার জায়গায় বৃহস্পতির অবস্থান মহিলার ক্ষেত্রে নিয়ে যায়, মানে ডিভোর্সের দিকে কিন্তু নিয়ে যায়। তবে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই জাতিকাঠির আমি 5 নাম্বার কার্ডটি সবার আগে দেখব বা লক্ষ্য করব। এই জাতিকাটির 5 নাম্বার কার্ডটি কী এসছে? 7 অফ সোর্স। 5 নাম্বার কার্ড রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার সম্পর্কের জায়গা, আমার প্রেমজ সম্পর্কের জায়গা। 5 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 9:12 কার্ডের কানেকশান, 11:5 কার্ডের কানেকশানের ওপর বেস করে 9 নাম্বার, 4 নাম্বার, তার দ্বারাও কিন্তু 6 নাম্বার কার্ড পজিটিভ হয়ে যাচ্ছে। 6 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য ওয়ার্ল্ড। তাই ডেফিনেটভাবে এই জাতিকাটি
কর্পোরেট অফিসে তো জব করছে এবং খুব ভালো পোস্টে কিন্তু এই জাতিকাটি আছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন যে কথাটি আমি বলতে যাচ্ছি বা এখন আমি যে কথাগুলি বলবো, সেই কথাগুলো শুনতে ভীষণ হয়তো খারাপ লাগবে। এই জাতিকাটির বাবাকে আমি বলছি, ভীষণ হয়তো খারাপ লাগবে যে মেয়ের সম্পর্কে এই ধরনের কথা আমাকে শুনতে হচ্ছে। হয়তো আপনি এটা হয়তো আশাও করেননি, কিন্তু আমি আবারও বললাম বা বলছি, রিডিংটা বা আমার এই ভিডিওটা আপনার মেয়েকে শোনাবেন এবং তাকে কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন যে আমি যে কথাগুলো বলছি 0.1% যদি আপনার মেয়ে বলে থাকে যে আমি মিথ্যে বলছি বা ভুল কথা বলছি, তাহলে আমার এগেনস্টে আপনি আইনত পদক্ষেপ যা যা কিছু করার আইনত আপনি অবশ্যই করবেন। যদি একটা কথা আমি ভুল বলে থাকি, আমি এত বড় কথা আমার ভিডিওতে এই রিডিংয়ে আমি বলে দিলাম, প্রশ্ন কিন্তু অবশ্যই করবেন আপনার মেয়েকে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে 5 নাম্বার কার্ডের অবস্থান যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, এই জাতিকাটি অর্থাৎ আপনার মেয়ে কিন্তু অফিসের বসের সাথে, আমি আবারও বলছি, যেহেতু 9 নাম্বার এবং 6 নাম্বার কার্ড পজিটিভ হয়ে গিয়ে 1 নাম্বার কার্ড দ্য লাভার্সকে পজিটিভ করছে, তাই ডেফিনিটভাবে এই দেখবেন যখন এই চাকরিতে জয়েন্ট করেছিল, চাকরিতে জয়েন্ট করার খুব বেশি হলে 1 থেকে 2 বছরের মধ্যে এ কিন্তু হাই পোস্টে চলে যায়। খুব বেশি হলে 1 থেকে 2 বছরের মধ্যে আপনার মেয়ে তার প্রমোশন হয় এবং অনেক হাই পোস্টে কিন্তু এ চলে যায়। তার একমাত্র কারণ হচ্ছে এর বস। আপনি আমাকে অবশ্যই জানাবেন, এই যে 9 নাম্বার কার্ডের অবস্থান 4 অফ পেন্টাকেলস, পেন্টাকেলস হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে অর্থকে, পৃথ্বীতত্ত্বের কার্ড মানিকে ইন্ডিকেট করে। 9 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 9:5 কার্ডের কানেকশান, 3:11 কার্ডের কানেকশানের ওপর বেস করে 3 নাম্বার 10 নাম্বার তার দ্বারাও কিন্তু 2 নাম্বার কার্ড পজিটিভ হয়ে যাচ্ছে, দ্য ইমপ্রেস। এই কার্ডটি শুক্রকে ইন্ডিকেট করে। তাই অনেক সময় আপনার মেয়ে দেখবেন, আজ আমার অফিসে অনেক কাজ আছে, বাড়ি আসতে লেট হবে, এটা তো আছেই, তার সাথে বাবা এই কটা দিন না আমি বাড়িতে থাকতে পারবো না, অফিসের কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি অফিসের কাজে বাইরে যেতে হয়, আপনার মেয়ে এবং আপনার বস, অর্থাৎ আপনার মেয়ের যে বস, যে অফিসে আপনার মেয়ে জব করছে, তারা দুজন কিন্তু একই হোটেলে থাকে, একই রুমে কিন্তু তারা থাকছে। আমি আবারও বলছি, আপনার মেয়ে এই যে যেই অফিসে জব করছে তার বসের সাথে এর কিন্তু দারুণ একটা মাখো মাখো সম্পর্ক, প্রেমজ সম্পর্ক। এটাকে যদিও আমি প্রেম বলছি না, এই সম্পর্কটাকে আমি বলছি একদমই অবৈধ একটি সম্পর্ক। তার কারণ এই যে 6 নাম্বার কার্ডের অবস্থান দ্য ওয়ার্ল্ড, 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে 6 নাম্বার জায়গায় ইন্ডিকেট করে হচ্ছে আমার সার্ভিস, আমার জব। 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 8:11 কার্ডের কানেকশান, 7:5 কার্ডের কানেকশানের ওপর বেস করে 10 নাম্বার কার্ড দ্য টাওয়ার, 4 নাম্বার কার্ড এবং তার সাথে কিন্তু 7 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে, 10, 4, 7। তাই ডেফিনিটভাবে আপনার মেয়ের যে অফিসের বস, এ কিন্তু বিবাহিত পুরুষ। হ্যাঁ, এ কিন্তু বিবাহিত পুরুষ, ম্যারেড পারসন, এবং তার সাথে আপনার মেয়ের কিন্তু সম্পর্ক, এটা কোনো প্রেমজ সম্পর্ক নয়, এটা টোটালি কিন্তু অবৈধ সম্পর্ক। আর আপনার মেয়ে এই যে প্রায় 2-2.5 বছর ধরে জবটা যে করছে এবং কোন পথে এই যে চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। এমনি 38 বছর বয়সে এসে বিবাহ করতে চাইছে না, বিবাহ করতে চাইছে না, এ নিজের জন্য বিবাহ করতে চাইছে না। আপনার মেয়ের কোনো গ্রহের নেগেটিভিটি নেই বা বিবাহের জায়গার কোনো নেগেটিভিটি নেই, এটা মাথায় রাখবেন।
হ্যাঁ, 12 নম্বর জায়গায় যেটা আমি বললাম, বৃহস্পতির অবস্থান, হুইল অফ ফরচুন, ডিভোর্সের জায়গায় নিয়ে যায়, আনহ্যাপি করে দেয়। এই জায়গা রেমেডি অ্যাপ্লাই করে কিন্তু ঠিক করা যায়। ঠিক তখনই করা যায় যখন আপনার মেয়ে এগ্রি করবে যে হ্যাঁ আমি বিবাহ করতে চাইছি বা বিবাহ আমি করব। কিন্তু এ তো নিজেই বিবাহ করতে চায় না। এ মনে করছে এই যে আমি অফিসের বসের সাথে একটা দারুণ সম্পর্কে আমি আছি, ভালো অর্থ পাচ্ছি, ভালো পোস্টে আমি আছি, অফিসের বস আমার হাতের মুঠোয়, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, এর অফিসের বস যেই থাকুক না কেন, এই সম্পর্ক কিন্তু ভবিষ্যতে ভয়ানক কিন্তু রূপ নেবে। ভয়ানক কিন্তু রূপ নেবে এই সম্পর্ক, বিকজ অফ এই যে 5 নম্বর কার্ডের অবস্থান। 5 নম্বর কার্ডটি কী এসছে? 7 অফ সোর্স। সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে। সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর এই 5 নম্বর কার্ডটি কিন্তু চিটিং কেসকে ইন্ডিকেট করে, বিশ্বাসঘাতকতাকে ইন্ডিকেট করে। আর কোথায় এসছে? 5 নম্বর জায়গায় এসছে। 5 নম্বর কার্ড কিন্তু আমাদের প্রেমজ সম্পর্ক। আপনার মেয়ে কিন্তু ধোঁকা খাবে, এবং ভয়ঙ্করভাবে যখন ধোঁকা খাবে না, এই এক চান্সে যে টপে উঠে যাওয়া, প্রমোশন হয়ে 1-2 বছরের মধ্যে অফিসের টপে উঠে গেছি, হাই পোস্টে চলে গেলাম, আবার সেই উঁচু জায়গা থেকে যখন এ ধোঁকা খাবে একদম ডাউনে নেমে যাবে, একদম কিন্তু ডাউনে নেমে যাবে। আমি আবারও বলছি, আমি যেই জায়গাটি লক্ষ্য করতে পারছি, ভবিষ্যতে এই সম্পর্ক খুব বেশি হলে আর 7 থেকে 8 মাস স্টেবিলিটি হবে। আজকের দিন থেকে 7 থেকে 8 মাস এই সম্পর্ক কিন্তু স্টেবিলিটি থাকবে। তারপর কিন্তু এমনভাবে ভাঙন হবে, এর জবটাও যাবে, এবং এর যে ফুটানি, টাকার যে ফুটানি, এত বেতন যে একে দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, কেন দিচ্ছে? আপনি বাবা, আমি আর বেশি কথা বলতে চাইছি না। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কেন আপনার মেয়েকে 1-2 বছরের মধ্যে হাই পোস্ট দিয়ে দিল, কেন এত টাকা বেতন দিচ্ছে। আর যেটা বললাম, অফিসের কাছে তো বাইরে যাচ্ছে, কিন্তু অবৈধ একটা সম্পর্কে এরা কিন্তু আবদ্ধ হয়ে গেছে। এবং এই যে 6395911 কার্ডের কানেকশন, যখন 2 নাম্বার, 5 নাম্বার এবং তার দ্বারা যখন 11 নম্বর কার্ড হিরোফেন্ট নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু প্রেগনেন্টও হয়েছে আপনার মেয়ে। এবং বহুবার ওই যে প্রেগনেন্ট হয়ে গেলে একরকমের ওষুধ পাওয়া যায় না, খেলে নষ্ট হয়ে যায়, আমার অত আইডিয়া নেই এই সমস্ত বিষয়, এই ধরনের পিল বা ওষুধও কিন্তু আপনার মেয়ে খেয়েছে। এর ভবিষ্যতে কিন্তু ইউট্রাস জাতীয় প্রবলেম আসতে চলেছে। ভবিষ্যতে ইউট্রাস জাতীয় প্রবলেম এর কিন্তু আসবেই আসবে। এবং এই জিনিসগুলো খেতে খেতে এ নিজেও বুঝতে পারছে না, এর গর্ভাশয়ের জায়গাটা কিন্তু একদম নেগেটিভ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কি রোগ হতে পারে সেটা আমি বলতে পারবো, কিন্তু রোগটা কিন্তু আমি সারাতে পারি না। এর ইউট্রাস জাতীয় প্রবলেম কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে এবং আসবেই আসবে। তাই খুব সাবধান। এ সম্পর্কের পরিণতি 7 থেকে 8 মাস পর কোন পর্যায়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এখন থেকেই যদি আপনার মেয়ে না শুধরায়, তাহলে কিন্তু আগামী দিনটা বা যেই সময়টি আমি লক্ষ্য করতে পারছি, যে কথা আমি বললাম, খুব একটা পজিটিভ টাইম আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। এক নিমিষে কিন্তু জিরোতে পড়ে যাবে, ডাউনফলে পড়বেই পড়বে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এখানে রেমেডি অ্যাপ্লাই পরের বিষয়। এখানে সবার আগে আপনার মেয়েকে সঠিকভাবে বোঝাতে হবে, বোঝানো দরকার। কিন্তু এই যদি নিজের ভালো চায় তাহলে বুঝবে, না হলে আমার কিছু করার নেই। আপনি রিডিংটা করাচ্ছেন আপনার মেয়ে, বিবাহ নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি বিবাহ নিয়েই কিন্তু আলোচনা করছি যে কেন হচ্ছে না। আপনার মেয়ে চাইছে না, কারণ ও তো সব কিছু পেয়ে যাচ্ছে, অর্থ পাচ্ছে, টাকা পাচ্ছে, আর কি কি পাচ্ছে আমি আর বলতে চাইছি না। আপনি বাবা, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই বিবাহ করার কি দরকার, কিন্তু ও বুঝতে পারছে না যে ও কতটা গভীর এবং অন্ধকার রাস্তায় ও চলে গেছে, এবং এর পরিণতিটাও কিন্তু
খুব খারাপ পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। আমি শুধু এটুকুই বলবো, এর বিবাহ নিয়ে আপনি যে প্রশ্ন করেছেন, বিবাহের জায়গাটা যেটা আমি বললাম যে ব্লকড হয়ে আছে, নেগেটিভ, কিন্তু কেন নেগেটিভ, কিসের জন্য নেগেটিভ, কী কারণে নেগেটিভ, সেটাও আমি আপনাকে ডিটেলসে আলোচনা করলাম, আপনাকে জানালাম। এখন আপনার উচিত আপনার মেয়েকে সঠিকভাবে বোঝানো, কারণ আপনার মেয়ে ছোট বাচ্চা নয় যে সে ভুল করছে বছরের পর বছর, সে বুঝতে পারছে না তা নয়, এ সবই বুঝতে পারছে, কিন্তু সব কিছু জেনে সব কিছু বুঝে এ ভুল রাস্তায় কিন্তু হেঁটেই চলেছে, কিন্তু এর শেষটাও কিন্তু খুব ভয়ানকভাবেই কিন্তু হবে 7-8 মাস পর। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটা ডাউনলোড এবং সেভ করে রাখবেন, যে সময়টা আমি বলে দিলাম আজকের দিনে 7 থেকে 8 মাস পর কিন্তু এর পরিণতি ভীষণ কিন্তু নেগেটিভ পর্যায়ে যাবে। এখানে ইমিডিয়েট কিন্তু আপনার মেয়েকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আর বেরিয়ে আসাটা অবশ্যই প্রয়োজন, কারণ এর মাথার মধ্যে ঢুকে গেছে হচ্ছে অর্থ। খারাপভাবে নেবেন না, আপনার মেয়ে উচ্চশিক্ষিত বটে, কিন্তু এর মধ্যে না অর্থের মারাত্মক লোভ, কারণ সেকেন্ড নাম্বার কার্ড অর্থাৎ দ্বিতীয় নাম্বার জায়গায় তা ইমপ্রেস শুক্রকে ইন্ডিকেট করে। 2 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 5:10 কার্ডের কানেকশন, 9:11 কার্ডের কানেকশন, 12 নাম্বার 7 নাম্বার, তার দ্বারাও কিন্তু 3 নাম্বার কার্ড যখন পজিটিভ হয়ে যায় তখন লোভী, আমার প্রচণ্ড লোভ, অর্থের দিকে মারাত্মক লোভ, এ টাকা ছাড়া কিছু বোঝে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এর লোভ, আর একটা কথা আছে দেখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। এ দেখবেন অল্প টাকায় সন্তুষ্ট হবে না, হ্যাঁ, যত পাবো তত চাই একটা মানে ভাব, এরকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি তো বাবা, নিশ্চয়ই আপনি এই বিষয়টি জানেন, আপনার মেয়ের চাহিদার বিষয়, অর্থনৈতিক চাহিদার বিষয়। অর্থ দরকার, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থ দরকার, কিন্তু তার মানে এই নয় নিজেকে বিকিয়ে দিয়ে, সর্বস্ব নিজেকে লুটিয়ে দিয়ে আমি অর্থ রোজগার করব, এটা কোনো ভালো জিনিসের লক্ষণ নয়, বা ভালো মানসিকতা এটা কিন্তু পরিচয় নয়। শুধু এইটুকুই আপনাকে জানিয়ে দিলাম, আর বিশাল কিছু বা বিশেষ কিছু নিয়ে এখানে ডিসকাস করা বা আলোচনা করার কোনো প্রশ্নই আসছে না। শুধু এইটুকুই আমি আপনাকে বলবো, এই রিডিংটি শেষ করার আগে ভালো মতন রিডিংটা শুনবেন এবং আমার এই রিডিংটা আপনার মেয়েকেও শোনাবেন। সে যদি বুদ্ধিমতী হয়ে থাকে তাহলে অবশ্যই সে আপনার সাথে ডিসকাস করবে, এবং সে যদি আপনার সাথে ডিসকাস করার পর যদি সে মনে করে যে না ভুল করছি, যা হওয়ার হয়ে গেছে, এখনও সময় আছে, এখান থেকে আমি বেরিয়ে আসতে চাইছি বা বেরিয়ে আসবো, তারপর আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তারপর কি করতে হবে, কি করণীয়, তখন আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করব বা আলোচনা করব। এখন আমি কোনো কিছু আলোচনা করা বা হাজব্যান্ড কেমন হবে, কেমন দেখতে হবে, কবে বিবাহ হবে, বিবাহের যোগ বা সময়, এই সময় কিন্তু আলোচনা করে কোনো লাভ হবে না, কারণ এই সময় আলোচনা করা মানে পুরোটা বৃথা আলোচনা করা হবে, বেকার আলোচনা করা হবে। আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম। আজকের মতন রিডিংটি এখানে শেষ করছি। যা কিছু বললাম ভালো মতন আপনার মেয়েকে বলবেন, এবং যদি সে এই রিডিংটা শুনতে চায় বা শুনে তারপর কি হবে বা কী হলো সেটা আমাকে জানাবেন, তারপরেই যেটা সিদ্ধান্ত নেওয়ার বা যেটা বলার আমি আপনাকে হোয়াটসঅ্যাপেই আলোচনা করব বা হোয়াটসঅ্যাপেই আপনাকে আমি বলব। আজকের মতন এইটুকুই, নমস্কার।